হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো মোচার পকোড়া কিভাবে তৈরি করতে হয়। এর জন্য নিয়ে নেবো একটা মোচা, কাঁঠালি কলার হলে ভালো হয়। এবার সেই মোচা আমি ফুলগুলোকে ছাড়িয়ে নেবো, আর তাতে কিছু পেঁয়াজ, অল্প হলুদ গুঁড়ো, কিছু লবণ, কিছুটা জিরে অ্যাড করে নেব। এবার অ্যাড করে তাতে সামান্য জল দেব, সেটা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। এর জন্য আমি সেটা সিদ্ধতে চাপিয়ে দিয়েছি, হালকা সিদ্ধ হয়ে যাবে, সেটাকে নামিয়ে নেব। নামানোর পরে এটা আমরা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পর আমি এতে অ্যাড করে দেব বেসন, প্রায় 1 কাপ মতো বেসন নিয়ে নেব একটা মোচার জন্য, এবং এটাকে ভালো করে মিক্স করে নেব। এভাবে নেড়ে ভালো করে মিক্স করতে থাকবো। যত ভালোভাবে মিক্স করবেন তত পকোড়াটা ভালো হবে। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই তেল নিয়ে, তেলটা গরম হলে এগুলো আমি পকোড়াগুলো ছাড়তে থাকবো। আর এর সাথে যদি এই বর্ষার সময় একটু চা হয়ে যায়, কোনো কথাই নয়। এক এক করে আমি সব পকোড়া ছেড়ে দিয়েছি। এবার হয়ে গেলে, এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা আমি উল্টে নেব। এভাবে ওভেনের আঁচ অল্প হালকা রেখে এগুলোকে ভালো করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভালো করে জিনিসগুলোকে ভেজে নেবেন। প্রায় আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। সত্যি এই মোচার চপ খেতে যে কত সুন্দর, তা যদি আপনারা করেন তারপরে আপনারা কমেন্টে বলবেন। খুবই সুন্দর খেতে। আর এই বৃষ্টির টাইমে, বৃষ্টি হলেই আমি মোচার চপ বানাই, আর সঙ্গে লিকার চা, যা পুরো জমে যায়। বন্ধু, আমাদের মোচার চপ রেডি। আপনারা করুন, করে জানাবেন কমেন্টে।